হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে তোমাদের সঙ্গে আমি চিকেনের রেসিপি শেয়ার করছি। আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে সর্ষের তেল, লঙ্কা, হলুদ দিলাম, পেঁয়াজ কুচি, কারি পাতা, টমেটো কুচি সব কিছু দিয়ে বেশ ভালো করে রগড়ে রগড়ে মেখে রেখেছি। আর এদিকে কড়াইতে ডুমো ডুমো করে আলু কেটে সর্ষের তেলে ভেজে রাখছি। এরপর দিয়ে দিলাম গরম মশলা, যেটা আমরা সবাই জেনারেলি দিয়েই থাকি, তেজপাতা, আদা। আচ্ছা, তারপরে দিলাম এটা রসুন কুচি। প্রথমে রসুন বাটাটা দিচ্ছি, তারপর দিলাম পেঁয়াজ বাটা, আর পেঁয়াজ বাটার পরে দেবো আমি আদা বাটা। আচ্ছা, এগুলো দিয়ে ভালো করে কষানোর সময় দেখে নিতে হবে যাতে কোনো রকম গন্ধ না থাকে, মানে কাঁচা জিনিসের যেটা স্মেল হয় সেই স্মেলটা যেন না থাকে। এই স্মেলটা যখন চলে যাবে তখন আমি এর মধ্যে মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আচ্ছা, এবার এটা দেখলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে দেওয়ার পর আমি আরও কিছুটা গোটা লঙ্কা অ্যাকচুয়ালি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে এটাকে কষাতে ভালো করে, যখন এটা ভালো করে কষে আসবে তখন আমি এর মধ্যে একটু গরম জল দেবো। আচ্ছা, আমি জেনারেলি যেরকমভাবে মাংস রান্না করি সেরকমই, বাট এই মাংসটার মধ্যে আমি খুব একটা জল ইউজ করবো না, কারণ মাংসের যে ম্যারিনেট করে রাখার জন্য মাংসটা এমনি নরম হয়ে গেছে এবং জলটা এমনিতে টেনে আসবে। আলুগুলো দিয়ে দেওয়ার পর মাংসটা ভালো করে যে কষানো হয়ে গেছে, আমি এবার হালকা করে গরম জলটা দিয়ে দিলাম। ব্যাস, এরপরে ভালো করে যে ফুটে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা, মানে পাউডার নয়, গরম মশলাটা আমি একটু হামাল দিস্তায় থেতো করে দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার মাংস রেডি। তোমরা একবার এরকমভাবে কারি পাতা দিয়ে মাংস রান্না করে খেয়ে আমাকে জানিও তোমাদের কীরকম লেগেছে। আলুগুলো আমি দেখে নিয়েছি ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তো মাংসটাও ওয়েল কুকড হয়েছে। তো আমি আজকে এভাবে বানালাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না, অ্যান্ড সঙ্গে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, প্লিজ সাথে থেকো তোমরা।